যেই সিনেমার সিকুয়েলের জন্য ইয়াশ তার টক্সিককে পিছিয়ে দিয়েছে বলে নেটিজেনদের ধারণা, সেই বহুল প্রতীক্ষিত সিনেমার দ্বিতীয় পর্বের ট্রেলার প্রকাশ পেল আজ। হ্যাঁ দর্শক, বলছি ধুরন্ধর পার্ট 2 এর কথা। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পর দেখে নিই কেমন ছিল ধুরন্ধর দ্য রিভেঞ্জের ট্রেলার। ধুরন্ধর সিনেমা যেভাবে হাইপ তৈরি করেছিল, তাতে এই ধারণা আগে থেকেই হয়েছিল যে মুভির দ্বিতীয় পর্বটি আরও বেশি প্রশংসা পাবে। মার্চের 19 তারিখ মুক্তি পেতে যাচ্ছে এই মুভিটি। তো সেই সুবাদে মুভির ট্রেলার আজ ইউটিউবে আপলোড করা হলো। অনেস্টলি বলতে গেলে প্রথম পার্টের ট্রেলারটি আমার কাছে দুর্দান্ত লেগেছিল। এইবারের ট্রেলারটিও চমৎকার, তবে আমার মনে হয় এবারের ট্রেলারটা প্রথম ট্রেলারকে ছাড়িয়ে যেতে পারেনি। যতটুকু বোঝা যায় ট্রেলারে মূল দুটি বিষয়ে বেশি ফোকাস করা হয়েছে। রেহমান ডাকাতের মৃত্যুর পর কে হবে লেয়ারির নতুন কিং, আর ট্রেলারে দেখার পর বোঝাই যাচ্ছে যে হামজা অর্থাৎ রণবীর সিং হতে যাচ্ছে লিয়ারির নেক্সট বিগ ড্যাডি। আরেকটি বিষয় যেটা দেখানো হয়েছে সেটা হলো রণবীর সিংয়ের পাস্ট লাইফ। ছোট্ট একটা শহর থেকে উঠে আসা ছেলেটার দুর্ধর্ষ স্পাই হয়ে ওঠার জার্নি, অথবা বলা যায় সেই ছেলেটার প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার গল্প, যা মোটেও সহজ ছিল না। এই ব্যাপারগুলো বেশ ভালোভাবে বোঝানো হয়েছে ট্রেলারটিতে। এছাড়াও এসপি আসলাম ও মেজর ইকবালের কিছু ঝলক দেখানো হয়েছে ট্রেলারে। মেজর ইকবালকে যে আরও নিষ্ঠুর, নির্দয়, আরও অ্যাগ্রেসিভভাবে তুলে ধরা হয়েছে তার ট্রেলারটি দেখলেই বোঝা যায়। ওভারঅল ট্রেলারটা খুবই এনজয়েবল ছিল। মিউজিক, সিনেমাটোগ্রাফি সবই ছিল টপ নচ। তবে মুভির হাইপ অনুযায়ী আমার মনে হয় ট্রেলারটা আরও এঙ্গেজিং হতে পারত। তো এই ছিল ট্রেলারটি সম্পর্কে আমার মতামত। কমেন্টে জানিয়ে দেন আপনার কেমন লাগলো এবং আমার মতের সাথে আপনি একমত কিনা। আর টক্সিক কি তার রিলিজ ডেট পিছিয়ে কোনো ভুল করলো কিনা তা জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।